দেখেন, আপনারা অনেকে বিশ্বাস করেন আসলে বিকাশ কি লোন দেয় ভাই। একদম আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল লোন 500 টাকা। হ্যাঁ, দেখেন আমাকে আমাকে বিকাশ লোন দিয়ে ফেলেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা ব্যালেন্সের উপরে ক্লিক করব, দেখি আসছে কিনা। ইয়েস, 543 টাকা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা যারা বিকাশ থেকে লোন নিতে চাচ্ছেন অথবা আপনারা এখনো জানেন না বিকাশ কত টাকা লোন দিচ্ছে, তো আমি আপনাদের সাথে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। আশা করছি আপনি আজকের এই ভিডিও থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি লোন নিতে পারবেন, যত ইচ্ছা তত লোন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওদের টাইম এবং শর্ত অনুযায়ী, ওদের ডিসিপ্লিন অনুযায়ী আপনার এই লোনটা ওদের পরিশোধ করতে হবে, ঠিক আছে। এখন অনেকেই জানে না যে বিকাশ থেকে আসলে কিভাবে লোন নেয়। হ্যাঁ, এই আজকে আমি আমার এই দেখেন আমার একদম রিয়েল অ্যাকাউন্ট, আমি একদম এখান থেকে আমি আপনাদেরকে একদম রিয়েল ভাবে দেখিয়ে দেবো আপনারা কিভাবে বিকাশ থেকে 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। হ্যাঁ, 30,000 হোক, সেটা 50,000 হোক, অনেক টাকা নিতে পারবেন। এটা যার যার অ্যাকাউন্ট অনুযায়ী, ঠিক আছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি আপনার বিকাশে চলে আসবেন। হ্যাঁ, এই দেখেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে এসেছি, ঠিক আছে। বিকাশে চলে আসবেন, এখানে পিন দিবেন। তো আমি আবার এখানে পিন দিচ্ছি। অনেকে ভাববেন এটা হয়তো স্ক্রিনশট, তো অনেকেই ভাবতেছেন তো অনেকেই ভাবতে পারে এটা হয়তো স্ক্রিনশট। তো আমি একদম লাইভ প্রুফ দেখাবো। আমি আমার নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আমি লোন নিব এখন আপনাদের সামনেই, একদম জাস্ট, হ্যাঁ, 1 to 1 আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনাদের যার যার বিকাশ অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন। হ্যাঁ, যার যার অ্যাকাউন্টে সুন্দরভাবে নিরাপদভাবে আপনারা এখানে আপনার পিন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন, ঠিক আছে। দেখেন আমি আমার এখানে আমি লগ ইন করতেছি। তো আমি নিরাপত্তার স্বার্থে আমি এখানে পিন দেখাচ্ছি না, ভিডিওটা একটু স্ক্রল করলাম, ঠিক আছে। তো দেখেন আমি আমার ব্যালেন্স দেখাচ্ছি, আমার বর্তমান ব্যালেন্স কত রয়েছে আপনারা দেখেন, ঠিক আছে। দেখেন আমার ব্যালেন্স কত, 46 টাকা, ঠিক আছে। আমার ব্যালেন্স হচ্ছে 46 টাকা, দেখেন। তো অনেকে ভাববেন যে এই দেখেন, হ্যাঁ, 46 টাকা আমার ব্যালেন্স আছে। তো অনেকেই বলেন যে ভাই বিকাশ আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি অনেক টাকা ট্রানজাকশন করি, অথচ আমি বিকাশ থেকে লোন নিতে পারছি না। হ্যাঁ, অনেকেই বলেন বা অনেকেই বলতে পারেন, স্বাভাবিক। হয়তো আপনারা আসলে অ্যাকচুয়ালি ওদের ডিসিপ্লিন অনুযায়ী আপনারা জানেন না, তো সেজন্য আপনারা আসলে লোন নিতে পারছেন না, ঠিক আছে। তো আমি আজকে আপনাদের সাথে একদম টাইম টু টাইম ভাবে কথা বলবো, একদম একুরেট ভাবে আপনাদের সাথে আমি ইনফরমেশন দেবো। তো আপনার এখান থেকে আপনারা মিনিমাম 30,000 টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল করতে হবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। চলে আসার পর, ঠিক আছে, দেখেন আমার ব্যালেন্স আছে 46 টাকা 28 পয়সা, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এখন দেখব লোন অপশনটা কোথায় রয়েছে। হ্যাঁ, দেখেন লোন অপশন এখানে হচ্ছে সেন্ড মানি, এটা হচ্ছে মোবাইল রিচার্জ, এটা হচ্ছে ক্যাশ আউট, এটা হচ্ছে পেমেন্ট, এটা হচ্ছে অ্যাড মানি, এটা হচ্ছে পে বিল, এটা হচ্ছে সেভিংস। এই হচ্ছে আমাদের লোন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের লোন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লোন, ঠিক আছে। তো এই হচ্ছে যেহেতু লোন, আমরা অবশ্যই এখানে ক্লিক করব। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে আসবেন, এসে এই দেখেন আমি লোনের উপর ক্লিক করেছি, ঠিক আছে। দেখেন ওরা কি লিখেছে, আমি একটু যদি আপনারা একটু সুন্দরভাবে একটু বুঝিয়ে বলি। তো দেখেন লোনের বিবরণী, হ্যাঁ, লোনের বিবরণী দিয়েছে। তো আরেকটু আমি সুন্দরভাবে যদি আরেকটু গুছিয়ে বলি, সেটা হচ্ছে দেখেন লোনের বিবরণী, এখন লেনদেন পরে শোধ, হ্যাঁ, মোবাইল রিচার্জ পেমেন্ট 0% ইনস্ট্যান্ট নির্দেশ সময়কাল, ঠিক আছে। দেখেন আমার নাম এমডি শামীম, আপনার বর্তমান লোন লিমিট আমাকে কত দিয়েছে, দেখেন 500 টাকা দিয়েছে ভাই, ঠিক আছে। 500 টাকা এই লোন নিন, ঠিক আছে, লোন নিন। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বলছেন যে মিনিমাম 30,000 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে, অর্থাৎ ওরা ওরা লোন দিবে, তো আসলে আপনাকে কেন 500 টাকা দিচ্ছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তো এটা আমি আপনাদের সাথে আমি খোলামেলা বলি। সেটা হচ্ছে দেখেন, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি যত টাকা লেনদেন করেন, যত টাকা লেনদেন করবেন, লক্ষ লক্ষ টাকা, সেটা হোক কোটি কোটি টাকা, তো সে ট্রানজাকশনের উপর ডিপেন্ড করে আপনার এখানে লোনটা দেবে, ঠিক আছে। সেটা হতে পারে 500 টাকা, সেটা হতে পারে 5,000 টাকা, সেটা হতে পারে 50,000 টাকা, সেটা হতে পারে 5 লক্ষ টাকা। আমি আশা করছি বুঝতে পারছেন, অর্থাৎ আমি এটা বুঝিয়েছি আপনি আপনার অ্যাকাউন্টে যত পরিমাণ টাকা লেনদেন করবেন, অর্থাৎ ট্রানজাকশন করবেন, বিকাশ অ্যাকাউন্ট আপনাকে তত টাকা লেনদেনের জন্য
ওরা আপনাকে ঋণ দিবে, ঠিক আছে, অর্থাৎ লোন দিবে। আমি আশা করছি বুঝতে পারছেন। তো আমার যেহেতু একটি ছোট অ্যাকাউন্ট, আমি মোটামুটি টাকা প্রতি মাসে এখানে ট্রানজাকশন করি, ঠিক আছে, আদান প্রদান করি, লেনদেন করি। তো এই জন্য বিকাশ আমাকে 500 টাকা ঋণ দিতেছে, ঠিক আছে, লোন দিতেছে। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আপনারা কি করবেন, লোনের উপরে ক্লিক করবেন। ওকে, দেখেন লোনের উপর ক্লিক করার পর আমাদের এখানে কি অপশন এসেছে, সময়কাল 1 মাস, ঠিক আছে। আমাকে ওরা 1 মাস সময় দিয়েছে, হ্যাঁ। দেখেন সর্বনিম্ন লোনের পরিমাণ 500, ঠিক আছে, একদম সর্বনিম্ন লোন হচ্ছে 500 টাকা বিকাশ দেয়, এবং সর্বোচ্চ অনেক টাকা, লক্ষ টাকার উপরে। আপনাদের আমি যদি না দেখাই সেটা আপনারা বুঝতে পারবেন না, অনেকে ভাবেন হয়তো আমি মিথ্যা কথা বলছি। যে না ভাই, মিথ্যা না, বিকাশ আসলে লোন দেয়, ঠিক আছে। তো দেখেন আরেকটি চমক দেখাচ্ছি, এখানে যেহেতু 500 টাকা, আমি আরেকটা শূন্য দিলে, আমি আরেকটা শূন্য যদি দেই অর্থাৎ ব্যবহার করি, তাহলে কিন্তু 5,000 টাকা হয়ে যাবে। তো দেখি আসলে 5,000 টাকা নিতে পারি কিনা। এই দেখেন, দেখেন আমি আরেকটা শূন্য দিয়েছি। দেখেন শূন্য দেওয়ার পর কি হলো, এখানে যে কালারটা রয়েছিল এই কালারটা কিন্তু একদম ডিসেবল হয়ে গেছে। দেখেন এই কালারেই, ঠিক আছে, এই দেখেন এই কালারটা, এখানে কিন্তু এই কালার, এই দেখেন এই 1 মাস লোন, এই যে বিকাশ একটা কালার, এই কালার আর এখানের কালার কিন্তু নাই, হ্যাঁ, ডিসেবল হয়ে গেছে। অর্থাৎ ওরা আমাকে 5,000 টাকা লোন দিবে না, ঠিক আছে। এখন কি করব, আমি একটি শূন্য আমি কেটে দেব। এই দেখেন 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 কি হয়ে গেছে এখন, আগের মতো, ঠিক আছে। এই দেখেন এই কালার, এই কালার সেম, এই কালার সেম, ঠিক আছে, দেখেন এই কালার সেম, ঠিক আছে। এর মানে বিকাশ এটাই বোঝাচ্ছে আমাকে 500 টাকায় লোন দিবে, এর বেশি দিবে না এবং কমও দেবে না, যেহেতু সর্বনিম্ন 500 টাকা লোন, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই সামনে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করব। তো আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এখানে আমরা অনেকেই বলতে পারেন যে ভাই আসলে লোন দেয় কার মাধ্যমে, কিসের মাধ্যমে। দেখেন ওরা কিন্তু লোন দিচ্ছে সিটি ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ। এই দেখেন এখানে উল্লেখ করা আছে লোন দিচ্ছে সিটি ব্যাংক, হ্যাঁ। পরিশোধের তারিখ প্রতি মাসের 17 তারিখ, পরিশোধ করতে হবে প্রতি মাসের 17 তারিখ। লোন নিয়েছেন 500 টাকা, ব্যাংকের প্রসেসিং ফি 2 টাকা 88 পয়সা, প্রাপ্ত অ্যামাউন্ট 497 টাকা 12 পয়সা, ঠিক আছে। অর্থাৎ আমি 500 টাকা লোন নিয়েছি, আমার অ্যাকাউন্টে চলে আসবে 497 টাকা 12 পয়সা, ঠিক আছে। এখন দেখেন কিস্তি পরিশোধের প্ল্যান, হ্যাঁ। মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট 560 টাকা 92 পয়সা, অর্থাৎ 60 টাকা 92 পয়সা আমাকে বেশি দিতে হচ্ছে, ঠিক আছে। এখন এটা অনেকটাই কম, তো এখানে কিন্তু আরো 3 টাকা কম, যেহেতু 7 আর 3 10, 10 প্রায় 11 টাকা ওরা লোন লোন বেশি নিচ্ছে চার্জ। মোট ইন্টারেস্ট 60 টাকা 92 পয়সা, ইন্টারেস্ট রেট 1.59% পার মান্থ, ঠিক আছে। এ দেখেন 17 মে ডেট দেখিয়ে দিচ্ছি, অ্যামাউন্ট হচ্ছে 500 টাকা, আসল 500 টাকা, ইন্টারেস্ট 60 টাকা 92 পয়সা, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। তো অনেকেই ভাবতে পারেন যে ভাই স্ক্রিনশট, আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ভিডিওটি বানাচ্ছি যাতে আপনাদের হেল্পফুল হয়। তো এখন কি করব, আমরা আবার সামনে এগিয়ে যাব, ঠিক আছে। সামনে এগিয়ে যাওয়ার পর দেখেন ওরা আবার আমাকে একটি নোটিশ দিয়েছে যে আমরা যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছি তুমি এখানে সম্মতি দিচ্ছ কিনা, ঠিক আছে। দেখেন বিশেষ দৃষ্টি আকর্ষণ, লোন শর্তাবলী, অটোমেটিক পরিশোধ, দেরিতে পরিশোধ জরিমানা, হ্যাঁ। তো দেখেন বিশেষ দৃষ্টি, যেহেতু ওরা সিটি ব্যাংকের মাধ্যমে লোন দিচ্ছে, অনাকাঙ্ক্ষিত লোন এড়াতে আপনারা দায়িত্বের সাথে সময়মতো পরিশোধ করুন। লোন শর্তাবলী, এই যে শর্তগুলো ওরা দিয়েছে এখানে আপনি সম্মতি কিনা, হ্যাঁ। এটা আরেকটা হচ্ছে দেখেন অটোমেটিক পরিশোধ, আপনি যদি 17 তারিখের মধ্যে আপনি আপনার লোনটা যদি আপনি পরিশোধ না করেন, আপনার অ্যাকাউন্টে টাকা যখন ঢুকবে তখন ওরা অটোমেটিক ভাবে লোনটা ওরা কেটে নেবে, আপনাকে আপনাকে পে করতে হবে না, ঠিক আছে। এটাই বুঝিয়েছে। এবং দেরিতে পরিশোধে জরিমানা আছে 1.5%, ঠিক আছে। যদি আপনি দেরি করে আপনি লোন পরিশোধ করেন সেক্ষেত্রে 1.5% জরিমানা রয়েছে। ওকে, সমস্যা নেই, আমরা আবার সম্মতি দেব। এখানে আমি পিন দিয়েছি, হ্যাঁ। দেখেন আমি কিন্তু আমার পিন দিয়েছি, ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ড দিয়েছি। এখন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কি কি চলে এসেছে, দেখেন প্রাপ্ত অ্যামাউন্ট, নতুন ব্যালেন্স, যেহেতু আমার 43 টাকা আগের ছিল 45 টাকা, হ্যাঁ। এটা যোগ হয়েছে, লোন নিয়েছেন 500 টাকা, লোন দিচ্ছে সিটি ব্যাংক, মোট পরিশোধ যোগ্য 500 + 7 টাকা, লোন পরিশোধের তারিখ প্রতি মাসের 17 তারিখ, ঠিক আছে। তো
এখন আমি কি করব, এখানে ট্যাপ করে ধরে রাখবো। এই দেখেন ট্যাপ করে ধরে রেখেছি। ইয়েস, ঠিক আছে, ওরা অটোমেটিক লোন দিয়েছে। এই দেখেন ট্রানজাকশন, এই দেখেন, হ্যাঁ অলরেডি মেসেজ চলে এসেছে ভাই, আপনারা এই দেখেন, হ্যাঁ এই চলে গেছে মেসেজ, মেসেজ চলে গেছে। হোমে ফিরে যাই। হ্যাঁ এই দেখেন, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। দেখেন আমাকে দিয়ে দিছে 500 টাকা। রিসিভ ডিজিটাল লোন 500 টাকা, ঠিক আছে, সিটি ব্যাংক। দেখেন আপনারা অনেকে বিশ্বাস করেন আসলে বিকাশ কি লোন দেয় ভাই, একদম আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। ইউ হ্যাভ রিসিভ ডিজিটাল লোন 500 টাকা। হ্যাঁ দেখেন আমাকে আমাকে বিকাশ লোন দিয়ে ফেলেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা ব্যালেন্সের উপরে ক্লিক করব, দেখি আসছে কিনা। ইয়েস, 543 টাকা। হ্যাঁ আপনারা 45 টাকা দেখছেন, 2 টাকা কম দিয়েছে যেহেতু, তো সেজন্য 2 টাকা কম, এখানে 543 টাকা আমাকে লোন দিয়েছে। হ্যাঁ তো টোটাল আমার অ্যামাউন্ট। এখন যদি আমি আবার লোনের উপরে ক্লিক করি, তো দেখি আসলে, এখন অনেকে বলবেন যে ভাই আবার লোনের উপরে ক্লিক করেন তো। এই দেখেন ক্লিক করলাম, তো এই দেখেন, হ্যাঁ যে একটি লোন রয়েছে, দেখেন ভাই, এই ওরা কিন্তু আমাকে আলটিমেটাম দিয়ে রেখেছে। এই দেখেন একটি লোন রয়েছে, এই দেখেন তারিখ দিয়েছে, লোনের বিবরণী কবে নিয়েছি, হ্যাঁ এই লিমিট শেষ হয়েছে কিনা, সব ডিটেলস আছে ভাই। পাওয়ারফুল একটা ভাই, বিকাশ একটা অনেক পাওয়ারফুল একটা লেনদেন ফাইন্যান্স রিলেটেড। তো আমি আশা করছি আপনারা এইভাবে আপনাদের যে কোনো বিকাশ অ্যাকাউন্ট থেকে, পার্সোনাল অথবা এজেন্ট অ্যাকাউন্ট থেকে আপনারা অনেক টাকা লোন নিতে পারবেন, যার যার সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ লেনদেন অনুযায়ী। তো আমি আশা করছি আপনারা বুঝতেই পারছেন। তো ডিয়ার অডিয়েন্স, ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।